নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে এই ঝিঙে দিয়ে দারুণ সুন্দর একটা রেসিপি তৈরি করেছি। আর এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই দেখার পর একটা লাইক করো। তো চলো দেরি না করে কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই আমি এখানে একটা ঝিঙে এইরকমভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর ঝিঙেটা এরকমভাবে পুরোটাই ছাড়িয়ে নিতে হবে। আর ঝিঙে দিয়ে কিন্তু আমরা দারুণ সুন্দর একটা রেসিপি তৈরি করতে চলেছি। দেখার পরে আশা করি তোমাদের ভীষণই ভালো লাগবে। তো ঝিঙেগুলোকে এরকম আমি লম্বা লম্বা করে এরকম কেটে নিচ্ছি। আর আমি আমার পছন্দ মতন এরকম সাইজ অনুযায়ী কেটে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা কাটতে পারো। তো আমি ঝিঙেগুলো এরকম দেখো এরকম ডিজাইন করে একটু কেটে নিয়েছি, একটু বেশ দেখতে ভালো লাগে। তো এরকম কেটে নিয়েছি। আর এখানে কিন্তু আমি দুটো ঝিঙে নিয়েছি। আর এখানে এখন একটা আলু নিয়েছি, আলুটাকেও ঠিক ঝিঙের মতো করে একটু ডিজাইন করে কেটে নিয়েছি। এই ডিজাইনগুলো তোমরা তোমাদের মতো সিম্পলি করতে পারো, আমি শুধু জাস্ট একটু ডিজাইন মনে হলে একটু করি তাই। তো এটা কোনো ব্যাপার নয়। আর এখানে আমি হাফ কাপ মুগ ডাল নিয়েছি। তো মুগ ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখানে রেখে দিয়েছি। ব্যাস, আমার আর কিচ্ছু লাগবে না। ঝিঙে, আলু আর মুগ ডাল, এটা দিয়ে দারুণ সুন্দর একটা রেসিপি তৈরি হতে চলেছে। তো প্রথমেই গ্যাস অন করে দিয়েছি। আর 2 চামচ আমি সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। সর্ষের তেল গরম হয়ে গেছে। আর এখানে কেটে রাখা আলু নুন আর হলুদ দিয়ে এরকম হালকা হালকা করে ভেজে নেব। আর এখানে একটা কথা বলে রাখি, এখানে আমি সর্ষের তেল ইউজ করেছি, তোমরা চাইলে এখানে সাদা তেলও ইউজ করতে পারো। আর এখন আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলো কিন্তু আমি একদম লাল লাল করে ভাজিনি, জাস্ট শুধুমাত্র একটুখানি এপিট ওপিট করে হালকা হালকা করে ভেজে নিয়েছি। ওই তেলেই আমি ফোড়ন দেবো। হাফ চামচ জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর একটা তেজপাতা ফোড়ন দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। একটু এদিক ওদিক করে একটু নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি ডালটা যে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 2 থেকে 3 মিনিটের জন্য, সেই ডালটা দিয়ে দেবো। ডালটা দিয়ে দিয়েছি। ডালটা দেওয়ার পরে এখন আমি এটাকে হালকা হালকা করে একটুখানি নেড়ে চেড়ে দেবো, যতক্ষণ পর্যন্ত না ডালটা একটু শুকনো মতো হয়ে যায়। যেহেতু ডালটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, তো সেই কারণে একটু জল থাকতেই পারে। তো সেই কারণে যতক্ষণ পর্যন্ত না একটু ডালটা শুকনো হয় ততক্ষণ পর্যন্ত এরকম নেড়ে চেড়ে দেবো। তো দেখো মোটামুটি নাড়তে নাড়তে কিন্তু ডালটা বেশ একটু শুকনো মতো হয়ে গেছে। আর এখন কেটে রাখা ঝিঙেগুলো সব দিয়ে দেব। আর সাথে একটু নুন দেবো, আর পরিমাণ মতো হলুদ দেবো, অর্থাৎ 1 চামচ মতো হলুদ দেবো। চামচটা কিন্তু আমার একদমই ছোট চামচ, তো সেই অনুযায়ী আমি 1 চামচ হলুদ দিয়েছি। এখন ডাল আর ঝিঙে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দেবো, যাতে করে পুরো মশলা নুন হলুদ সবই যেন ঝিঙের মধ্যে বা ডালের মধ্যে ঢুকে যায়। আর ঝিঙে দিয়ে যেহেতু করছি সেহেতু একটু ঢাকনাটা বন্ধ করে দেবো, যাতে করে ঝিঙে থেকে যে অলরেডি জলটা বেরোবে সেই জলটাও যাতে বেরিয়ে যায়। তো মোটামুটি ঝিঙে থেকে জল বেরিয়ে গেছে, ঢাকনা খুলে দিয়েছি। এখন শুকনো মশলা দেবো। এখানে আমি 1 চামচ জিরের গুঁড়ো দিয়েছি, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর হাফ চামচ আমি আদা বাটা দিয়েছি। সব মশলা দিয়ে দিয়েছি। দিয়ে আরেকবার ভালো করে মশলাটার সঙ্গে ঝিঙে আর ডাল এরকম ভালো করে এটাকে কষিয়ে নেব। তো এরকমই মোটামুটি কষানো হয়ে গেছে। আর এখন আমি যে আলুগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেই আলুগুলো এখন অ্যাড করে দেবো। তো এখন আলুগুলো অ্যাড করে দিয়েছি। আলুগুলো দেওয়ার পরেও আরেকবার ভালো করে এটাকে নাড়বো। তো তার আগে আমি এখানে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। কাঁচা লঙ্কার স্বাদটা তোমরা কম বেশি করে নিতে পারো, এখানে বেশিও অ্যাড করতে পারো, অথবা এখানে কাঁচা লঙ্কার কুচিও তোমরা ব্যবহার করতে পারো। আমি 2টো কাঁচা লঙ্কা এরকম চিড়ে দিয়েছি। তো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আরেকবার ভালো করে এটাকে নেড়ে দিয়েছি। নেড়ে দেওয়ার পর এখানে আমি গরম জল ইউজ করেছি। এখানে আমি 2 কাপের একটু বেশি বা 2 কাপ মতো আমি এখানে গরম জল ইউজ করেছি, কারণ এখানে ডালটা সেদ্ধ হতে একটুখানি জল বেশি লাগবে। তবে এই রান্নাটা কিন্তু একদম ডালের মতো হবে না, একটু মাখো মাখো মতো হবে। আর সামান্য 1 চামচ চিনি দিয়েছি। চিনিটা দিলে বেশ ভালোই লাগবে খেতে, নিরামিষ রান্না। আর ঢাকনা বন্ধ করে দিয়েছিলাম।
তো দেখো ঢাকনা খুলে দিয়েছি, 10 মিনিটের বেশি সেদ্ধ হতে সময় লাগেনি, একদমই ডাল মোটামুটি গলে গেছে আর ঝিঙেও অলরেডি গলে গেছে। আর এখন এখানে 1 চামচ আমি গরম মশলার গুঁড়ো দিয়েছি আর 1/2 চামচ ঘি দিয়েছি, ব্যাস আর কিচ্ছু না। এইরকমভাবেই যদি বাড়িতে নিরামিষ দিনের ডাল তৈরি করা হয়, এটা কিন্তু শুধুমাত্র ভাতের সঙ্গেই যে ভালো লাগবে তা নয়, এমনকি রুটি, লুচি, পরোটার সঙ্গেও এই রকম ডাল ভীষণ ভালো লাগবে। তো তৈরি হয়ে গেল আমার ঝিঙে দিয়ে মুগ ডাল। তো এই রেসিপিটা যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।